আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব যারা বিটল পোকা অলরেডি চাষ করতেছেন বা যারা চাষ করতে ইচ্ছুক তাদের জন্য গোপন কিছু তথ্য শেয়ার করব, যেগুলো আসলে অনেকেই শেয়ার করে না। আপনি ইউটিউবে ভিডিওর অভাব নাই, শুধু কিভাবে বিটল পোকা উৎপাদন করবেন, কিভাবে বড় করবেন সেই ব্যাপারে ভিডিওর অভাব নাই, কিন্তু এর ক্রিটিক্যাল এবং সিক্রেট কিছু বিষয় আছে, এগুলো কিন্তু সবাই আপনার সাথে শেয়ার করে না। সেই বিষয়গুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি। অনেকগুলোই তথ্য রয়েছে, গোপন বিষয় রয়েছে, তার মধ্যে থেকে পাঁচটি বিষয়, গুরুত্বপূর্ণ পাঁচটি সিক্রেট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর সমাধান কি সে বিষয়টিও আপনার সাথে শেয়ার করব। তো আজকে শুধু এর শিরোনামগুলো বলবো, এরপরে প্রত্যেকটা বিস্তারিতভাবে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন, এই সিক্রেট তথ্যর সমাধান পাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ ভিডিও দেব। নাম্বার ওয়ান, কিভাবে এবং কার কাছে বিটল পোকা বিক্রি করবেন। যারা প্রথম এই বিটল পোকা চাষ করেন বা চাষ করতে চাচ্ছেন তাদের কমন একটা প্রশ্ন হলো, বিটল পোকা উৎপাদন করলাম ঠিক আছে, এরপরে আমি কিভাবে বিক্রি করব। এই প্রশ্ন কিন্তু সবারই। আমি আমার ভিডিওতে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, আশা করি ওই তথ্যগুলো যদি আপনি নেন তাহলে আপনার বিটল পোকা অবশ্যই বিক্রি হবে। সেই তথ্যগুলো আমি দিয়ে দেবো এবং এর সমাধানও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হলো, আমরা জানি বিটল পোকা উৎপাদন কিন্তু খুবই স্লো, ধীর গতি। যেমন আজকে যদি ডিম দেয়, এই ডিমটা কিন্তু বড় হইতে বা এই ডিম থেকে পুনরায় মাদার করতে বা খাওয়ার উপযোগী হতে কিন্তু 3 মাস সময় লাগে। অনেকেই এই সময় ধৈর্য ধরে থাকতে পারেন না, অধৈর্য হয়ে যান। এমন কিছু গোপন টিপস রয়েছে যেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা এটা মেনে চলেন, দ্রুত কিভাবে লার্ভা উৎপাদন করা যায় সেই বিষয়ের তথ্য আমি আপনাদেরকে ভিডিও আপনাদেরকে ইনশাআল্লাহ দেবো। তৃতীয়ত, সঠিক চাষ পদ্ধতি জানতে হবে। ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে শুধু এই ভিডিওগুলোই কিন্তু সীমাবদ্ধ নয়, এর পিছনেও কিছু সিক্রেট বিষয় আছে, সেগুলো কিন্তু জানতে হবে। সেগুলো জানলে আপনি খুব দ্রুত এবং ভালোভাবে এই বিটল পোকা চাষ করতে পারবেন। চতুর্থ নাম্বার, কোন সময় মাদার স্টক করবেন, কোন সময় লার্ভা স্টক করবেন সে বিষয়টি জানতে হবে। কারণ শীতকালে দেখা যায় মাদার কিন্তু বেশি বাচ্চা দেয়, বেশি লার্ভা দেয় না। আহ, তখন শীতকালে অনেক সময় প্রোডাকশন কমে আসে। তো এখন এই যে একটা সমস্যা পড়ে যায়, এই জন্য আপনাকে কোন সময় লার্ভা স্টক করতে হবে আর কোন সময় মাদার স্টক করতে হবে সে বিষয়টি জানতে হবে। সে বিষয় সম্পর্কে আমি ধারণা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। নাম্বার 5, পশু পাখি খাওয়ানোর সময় সঠিক নিয়ম এবং পদ্ধতি জানতে হবে। আপনার ঘরে উৎপাদিত বিটল পোকা, সেজন্য আপনি মন চাইলে যেমনি যেভাবে হোক খাওয়াবেন, এটা কিন্তু চলবে না। এরকম যদি করেন তাহলে আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার বড় ধরনের সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য অবশ্যই বিটল পোকা কিভাবে আপনার পাখি, মাছ, তারপরে হলো আপনার হাঁস মুরগিকে খাওয়াবেন, এর সঠিক একটা পদ্ধতি এবং নিয়ম আছে, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। মোটামুটি এই 5টি সিক্রেট যদি আপনারা জানেন, গোপন তথ্যগুলো যদি জানেন এবং এর সমাধানও যদি আপনি জানেন কিভাবে সমাধান করতে হয়, তাহলে আমার বিশ্বাস আপনারা খুব দ্রুত আপনার এখন যেই অবস্থা রয়েছে, আপনি এই 5টি সিক্রেট বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনার প্রোডাক্টের উৎপাদনও বাড়বে এবং আপনার খামারে যদি লার্ভা বা মাদার স্টক হয়ে থাকে, জমা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত বিক্রি করতে পারবেন। নিত্য নতুন বিভিন্ন ধরনের গোপন তথ্য এবং টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোনো তথ্য জানতে হলে কমেন্ট করবেন, অবশ্যই আপনার তথ্যের উত্তর দেওয়া থাকবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।